বন্ধু, তোর মায়ে কল দিছে। আরে বেটা কল লাগ এখন। বন্ধু, তোর মা কল দিছে। আরে বেটা কল লাগ এখন। কিসের জন্য কল দিচ্ছে তো আওস না, ঘরে যেতে বলবে রে। আবার কল দিছে না? আরে বন্ধু, তোর মা কল দিছে না, এখন তোর প্রেমিকা কল দিছে। কি বলস দেখি দেখি। এই ফোনটা কাটি দিছে। আরে বেটা কলটা কেটে দিছস। আরে বেটা তুই জানোস না ও আমার জন্য কত ইম্পর্টেন্ট। আরে বন্ধু, তোর মা থেকে তোর গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর তুই বলতেছস তোর গার্লফ্রেন্ডের রাগারাগি করবো। আরে বেটা তুই আমার জ্ঞান দিতে আসিস না। মা মায়ের জায়গায়, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়। ও জানোস না আমাকে ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারে না। বাহ বন্ধু, যে মা তোরে 10 মাস 10 দিন ধরে জন্ম দিছে, সেই মা তোর জন্য অপেক্ষা করতেছে, তোর কোনো যায় আসে না। আর তোর গার্লফ্রেন্ডের ফোনটা কাটে গেছে দেখে রাগ করবো, এটাই তোর জন্য যায় আসে। এই না হলে ছেলে, এই যে তোর গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করতেছস না, 2 দিন পর আরেকজন রে, তোর থেকে ভালো আরেকজন রে পাইলে ঠিকই তোরে ছাইরা চলে যাবে। তুই কান্দস না বাচ্চা আসস না মরে গেছস, তাতে ওর কোনো যায় আসে না। এই যে তোর মা, তোর কান্দ লাগবো না, তুই মন খারাপ করে মার সামনে বসে থাকবি, দেখবি যে মায়ের কলজাটা ফাইটটা যাইব গা। যে ফুলা মার থেকে গার্লফ্রেন্ডের গুরুত্ব দেয় বেশি, এই ফুলা জীবনে ভবিষ্যতে কিছু করতে পারবো না। তোর মতো বন্ধুর সাথে আমি চলি, এটা আমার ভাবতেও ঘৃণা করে। যা।